আপনার উত্তর দক্ষিণের মতো টাকা নেন জালসাতে? ওইদিকে টাকা নাই, দোকান মাথা পিছু হয়তো 250, 300, 500 করে টাকা নাই। আমি এটা আশাবাদী, নইলে দোকান বন্ধ হবে না কেন? আমরা প্রোগ্রাম খুবই, দোকান বসেনি এরকম প্রোগ্রাম খুবই কম হয়েছে। তার মধ্যে আমাদের 2-3টি প্রোগ্রামে গেছি যে দোকান বসেনি। এক মালদাতে আহলে হাদিসদের জমায়েত আহলে হাদিসের প্রোগ্রাম যেদিন হয়েছিল 14ই জানুয়ারি, কোনো দোকান বসেনি। আর ইটাহার উত্তর দিনাজপুরের প্রোগ্রাম হয়েছিল, সেখানে কোনো দোকান বসেনি। আর আজকে 2 দিন হলো উত্তর দিনাজপুরে প্রোগ্রাম করে এলাম, সেখানেও কোনো দোকান বসেনি আলহামদুলিল্লাহ। তো তারা দোকান বন্ধ করতে পারে, আপনারা পারবেন না? পারবেন না? আজকে এখানে যদি 4-5-6 হাজার লোক থাকে, তো দোকানেও আশা করি 4-5 হাজার 6 হাজার লোক ঘোরাঘুরি করছিল, এতক্ষণ করছিল না? কথা বলেন না গো, করছিল। তো ওই দোকান যদি বন্ধ করতো, ওই 6-7 হাজার মানুষ সব আজকে কোথায় থাকতো? এই প্যান্ডেলের ভেতরে থাকতো, এবং এরা সলাতের ব্যাপারে বক্তব্য শুনতো, নেশাদার দ্রব্যের ব্যাপারে বক্তব্য শুনতো, আরও ওলামায়ে কেরামগণ যে হিসাবে বক্তব্য রাখতেন, সে বক্তব্য তারা আশা করি শুনতে পেত। আমাদের এগুলো ব্যর্থতা। আল্লাহ আমাদেরকে এগুলো থেকে বিরত থাকার তৌফিক দান করুক, সকলেই বলি আমিন। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলেই বলি আমিন। সম্মানিত তিনি ভাই, এরপরের আয়াত মহান আল্লাহ তাআলা বলেন, মা সালাকাকুম ফি সাকার। একটু আমার দিকে তাকান। জাহান্নামীদেরকে যখন জাহান্নামের দিকে একত্রিত করে নিয়ে যাওয়া হবে, জাহান্নামীদেরকে যখন জাহান্নামের দিকে একত্রিত করে নিয়ে যাওয়া হবে, তখন যিনি জাহান্নামের গেটম্যান, তিনি জাহান্নামীদেরকে উদ্দেশ্য করে প্রশ্ন করবেন। একটু জাহান্নামের যিনি গেটম্যান, তার নাম কি? কে বলতে পারবেন? মালিক। কে বললেন? ও শেখ, আপনি বললেন কেন? আমি তো এদিকে বলেছি। জাহান্নামের গেটম্যানের নাম কি বললেন? মালিক। ইনি জিজ্ঞাসা করবেন, মা সালাকাকুম ফি সাকার। ও জাহান্নামবাসীরা, তোমরা শোনো, তোমরা কেন জাহান্নামে এসেছো? কি অপরাধে তোমরা এই জাহান্নামে এসেছো, এত নিকৃষ্ট জায়গাতে? কি পাপের কারণে এসেছো তোমরা বলো? তখন যত জাহান্নামী থাকবে সবাই এক বাক্যে উত্তরে বলবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা সালাত আদায় করতাম না, আমরা নামাজ পড়তাম না, এই কারণে জাহান্নামে এসেছি। কিসের কারণে? নামাজ পড়তাম না এই কারণে। আর কিসের কারণে? তারা আবারও বলবে, আমরা ফকির মিসকিনকে খাদ্য খেতে দিতাম না, এই কারণে আমরা জাহান্নামে এসেছি। এইভাবে একের পর এক সিরিয়াল আছে কিসের কারণে জাহান্নামে যেতে হবে। জরুরি এখানে একটি কথা বলি, আল্লাহ তাআলা বলছেন যারা নামাজ আদায় করে না তারা জাহান্নামে যাবে। তবে দোয়া করি আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক, সকলে বলি আমিন। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত দিনী ভাই, এই আয়াতকে সামনে রেখে আপনাদেরকে বলতে চাইছি, জাহান্নাম অতীব ভয়াবহ, জটিল, কঠিন একটি জায়গা। জাহান্নাম অতীব জটিল, কঠিন একটি জায়গা। অতএব জাহান্নামকে ভয় করে, জাহান্নামের আগুনকে ভয় করে, কবরের শাস্তিকে ভয় করে, কিয়ামতের মাঠকে মনে রেখে আজকে থেকে আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সকলেই বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের দিনী ভাই ও বোনদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করো, সকলেই বলি আমিন। সম্মানিত দিনী ভাই, সালাত আদায় না করলে জাহান্নামে যেতে হবে কথা আল্লাহ তাআলা বলেন। এরপর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু বিসসালাতিহি ইয়াউমাল কিয়ামা। আদমের ছেলে মেয়ে তোমরা শোনো, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম যার হিসাব নিকাশ না হবে সেটা হলো সালাতের হিসাব। যেই বাক্য বাংলাতে প্রথমে বলছিলাম, ওই বাক্য আরবিতে এবার আরবি করছি। একটু আমার দিকে তাকান, একটু আমার দিকে তাকান, নইলে হাদিসের অর্থ আপনি বুঝতে পারবেন না। মহান আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু বিসসালাতিহি ইয়াউমাল কিয়ামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে সর্বপ্রথম হিসাব নিকাশ নেবেন সালাতের। ফাইন সালাহাত কদ আফলাহা। যদি সালাতের হিসাব আল্লাহ তাআলা কবুল করে নেন, যদি নামাজের হিসাবকে আল্লাহ তাআলা কবুল করে নেন, তাহলে পৃথিবীতে যত ইবাদত আছে, পৃথিবীতে যত ভালো কর্ম করেছেন, পৃথিবীতে যত ভালো আমল করেছেন, সব আমলকে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সব আমলকে আল্লাহ তাআলা, সব আমলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেবেন।
ওয়াইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা। আর যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের নেকিকে কবুল না করেন, সালাত যদি আল্লাহ তাআলা বাতিল করে দেন, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা যদি সালাতের নেকিকে, সালাতের হিসাবকে এইভাবে ক্রস চিহ্ন মেরে দেন, তাহলে পৃথিবীতে যত আমল করেছেন, পৃথিবীতে যত ভালো আমল করেছেন, পৃথিবীতে যত সৎকর্ম করেছেন, সব সৎকর্ম আল্লাহ তাআলা বাতিল করে দিবেন, কেটে দিবেন। এই আমল আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না।